আম্মা জলদি করে টাকা দাও তো। এই খালি যে টাকা টাকা করস, টাকার কি গাছ লাগাইছি এখানে? হ্যাঁ, এই যে তিনটা মানুষ আমরা এই জায়গায় কাজ করতেছি, নার্সারির কাজ করতেছি, কত কষ্ট হয় আমাগো সেটা তো আমরা জানি। হ্যাঁ, এইখানে কাজ করে সংসারটা চালাই। হ্যাঁ, বুঝতাম যদি এই নার্সারিটা যদি আমাগো হইতো তাহলে তুই যখন যেই টাকা চাস আমরা সেই টাকায় দিয়ে দিতে পারতাম। আমরা তো চাকরি করতেছি, আমরা তিনজন মাথার গাম পায়ে ফেলাইতেছি, সেই দিকে তোর খেয়াল নাই। তুই শুধু খালি টাকা 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 টাকা। তোমার পোলার কি সেই চিন্তা আছে? হ্যাঁ, তোমার পোলা তো একদম চলে দেখো না, আরে লাট সাহেবের বাচ্চার মতন। ওর যদি সেই চিন্তাই থাকতো, বোনটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, 2 দিন পরে বোনের বিয়ে দিওন লাগবো, টাকা পয়সা জমানোর চিন্তা করতো, বোনের বিয়ের কথা চিন্তা করতো। তা না, অহনো বাউন্ডারির মতন খালি ঘুরে বেড়াইবো, আর একটু পর পর এসে এসে মা টাকা দাও, আব্বা টাকা দাও। এই এত টাকা কই পামু? হ্যাঁ, বড় হইছস না, কামাই রুজি করতে পারোস না? এই তোমার এত কথা শুনতে ভালো লাগতেছে না, তোমার কাছে টাকা চাইছি, তুমি টাকা দিবা, তাড়াতাড়ি টাকা দাও, আমার কাজ আছে। ভাইজান, বাবা মা তো ঠিকই বলছে, তুমি তো সারাদিন কোনো কাজ কাম করো না, আমরা 3 জন কাজ কাম করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর তুমি একটু পর পর এসে টাকা চাও। মা কই থেকে পাবে, বাবা কই থেকে পাবে তোমার এত টাকা দিবে? শোনো, তোমার যদি এতই টাকার দরকার থাকে তুমি কাম করে রাখো, আমার বাবা তোমাকে একটা টাকাও দিবে না। এই তুই এত কথা বলছিস না, আমি কি তোর কাছে টাকা চাইছি? টাকা চাইছি আমার কাছে। তোর না আজকে আমি এই রহিম, তুই কিন্তু আবার ভুল করতেছস। তুই আমাগো সামনে তুই আমাগো মায়ের গায়ে হাত দিতেছস। স্যার স্যার কইতেছি। এই নো তোমার মায়া, তোমার আজকে এই এই কি ব্যাপার, কি করতেছ না? কি সমস্যা কি? আমার নার্সারির মধ্যে হচ্ছেটা কি? স্যার 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 আপনি কখন আসলেন? স্যার, আরে চুপ করো তো তুমি, আমারে কইতে দাও। প্রত্যেকটা দিন পোলাটা এসে এরকম করে মায়ের গায়ে হাত তুলবো, আমগো গায়ে হাত তুলবো। আজকে স্যারে এসে নিজে চোখে দেখে ফেলাইছে, এই যে এই নার্সারির ভিতরে যদি কোনো অঘটন ঘটে, এত দামি দামি গাছ নষ্ট হইব, তখন তো স্যার আমাগো বেতনের থেকে টাকা কাটবো, আমাগো কথা শুনাইবো। স্যার আজকে নিজে চোখে দেখছে, দেখেন স্যার। স্যার আপনি তো জানেন না যে আমাকে একটা কুলাঙ্গার পোলা আছে, এই পোলাটা 2 দিন পর পর এসে টাকা চায়, টাকা না দিতে পারলেই আমার মাইয়ারে ধরে মারে, আমগো বুড়া বুড়িরে ধরে মারে। আপনাকে কাছে কইতেও শরম করে স্যার। আপনারা টাকা দিতে পারেন না দেখে আপনার ছেলে আপনার গায়ে হাত তুলে, আপনার মেয়ের গায়ে হাত তুলতেছে, আপনাকে মারতে যাচ্ছে। এসব কথা আমাকে আগে বলেননি কিসের জন্য? এই মা, এই কোথায় থেকে উড়ে গিয়ে দুয়ে বইছে না, এনতে জান নইলে কিন্তু আপনার মাথা ফাড়া লাগে। রহিম রহিম, বাবা রে বাবা, দেখ তো, অনুরোধ করতেছি, তুই কার সাথে কি ব্যবহার করতেছস? আমাকে স্যার খবরদার, মুখ সামলায় কথা কও। এই তোমার স্যার হইছে কি হইছে? তুমি আমার টাকা দিবা না তোমার মাথা আমি কত বড় সাহস! হ্যাঁ, আমার নার্সারির মধ্যে দাঁড়িয়ে তোর এত বড় সাহস, তুই ওনাদের গায়ে হাত তুলতেছিস। এই এতক্ষণ তোকে আপনি বলে সম্বোধন করছিলাম, আমার এখানে মালির ছেলে তুই, আর তাই তোর সাথে আমি আপনি করে সম্বোধন করছিলাম, এটা আমার পারিবারিক শিক্ষা। কিন্তু ভুলে যাস না, কেউ যদি আঙ্গুলটা এভাবে বাঁকা করে কোনো কিছু করতে চায় না, সেই আঙ্গুলটা আমি কিন্তু ভেঙে দিতে পারি। আপনার চুপ করে থাকেন কেন? আমাকে কিছু বলেননি কেন? হ্যাঁ ঠিকই তো, আপনাদের এত বড় একটা ছেলে কোথায় সে ইনকাম করে আপনাদেরকে খাওয়াবে, তা না করে সে প্রতিনিয়ত এসে আপনাদের সাথে এরকম ঝামেলা করে, আর আপনারা মুখ বুজে আছেন। অন্যান্য সমস্যা তো ঠিকই আমাদেরকে খুলে বলেন, তাহলে এটা কেন খুলে বলেননি? এটা কেন হাইড রাখছেন? তুমি একটা কাজ করো, পুলিশে কল দাও, পুলিশ আসলেই না ও সোজা হয়ে যাবে। লজ্জা করে না তো? হ্যাঁ, লজ্জা করে না? একে তো এত বড় একটা দামড়া ছেলে, বাবা মার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস, আবার তাদের কাছে টাকা দাবি করছিস, টাকা দিতে না পারলে তাদের মারধর করছিস। এই সমস্যা কি তোর? হ্যাঁ, কি সমস্যা তোর? নিজে ইনকাম করে খেতে পারিস না? নিজে ইনকাম করা মুরুদ যদি না থাকে, রাস্তায় ভিক্ষা কর, তারপর বাবা মার সাথে এই ধরনের আচরণ কখনো করিস না। তোর মতো ছেলেকে না আজকে আমি পুলিশে দিয়েই তোর উচিত শিক্ষা দেবো। দাঁড়া। বাবা, আম্মা তুমি আমাকে মাফ করে দাও, আমি মেলা অন্যায় অপরাধ করছি, অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি, আমি বুঝে না বুঝে করছি, তোমরা আমরা মাফ করে দাও। আমি তোমাদের কথা দিতেছি, আমি যেমনি হোক আজকে দিনের মধ্যে একটা কাম ব্যবস্থা করুন, তোমাদেরকে টাকা পয়সার জন্য আর কখনো অত্যাচার করুন না, আমরা মাফ করে দাও আব্বা। আমি তোমাদেরকে কথা দিতেছি, আমি আজ থেকে চাকরি ব্যবস্থা করুন, আমি তোমাদের উপর কখনো আর অত্যাচার করবো না, তুমি আমার মাফ করে দাও। সত্যি কইতেছিস বুঝান? তুই চাকরি বাকরি করবি? আম্মা বাবা রে বাবা, তুই একটা চাকরি বাকরি করলে বুড়া বুড়ি একটু আসান পাই। আর এই যে স্যার, স্যার খুব ভালো মানুষ। আরে স্যার আমাকে দেখার আগে, স্যার আজকে তোর সাথে যা করছে এটা তোর ভালোর জন্য করছে। স্যার যা কয় এটা শুনিস। স্যার স্যার আমাকে পোলা আমার কাছে মাফ চাইছে, আর আমাকে মনে কোনো দুঃখ নাই। স্যার আপনি আমার পোলারে মাফ করে দেন। স্যার দেখে শেখ,
যাদের সাথে এতক্ষণ ধরে অন্যায় করতেছি, যাদের গায়ে হাত তোলার জন্য তুই টপ উঠিয়ে ছুঁড়ে মেরতে চেয়েছিলি, আর আজকে তারাই তোর হয়ে কথা বলছে। এটাই হচ্ছে বাবা আর মা। আরে তোদের মতো ছেলেদের লজ্জা হওয়া উচিত, বুঝতে পেরেছিস? একে তো বাবা মার ঘাড়ের উপরে বসে বসে খাস, আবার তাদের সাথে অন্যায় করিস। আরে বাবা মা যে তোকে জন্ম দিয়েছে, মায়ের নারী ছিল ধন, তুই তার উপর তোর মায়া হয় না, মহব্বত হয় না? কিরকম ছেলে রে তুই, হ্যাঁ? লজ্জা কর না তোর? শোন, এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। তো নেক্সট টাইম যদি কখনো বাবা মায়ের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করার চেষ্টাও করেছিস, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর এই যে চাচা, আপনাকে বলছি, আপনার ছেলে যদি আজকের পর থেকে কোনো ধরনের অন্যায় করে আপনাদের সাথে, আপনার কিন্তু মুখ বুঝে থাকবেন না, সোজা আমাকে বলবেন। আর আপনারা যদি কোনো ব্যবস্থা না নিতে পারেন, ওর মতো ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো মতো জানা আছে। আসি তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার।